নীতিশিক্ষামূলক গল্প। দুই পরী। এক ছিল পরীর বড় প্রাসাদ। এই প্রাসাদে পরীরা দুই বোন বসবাস করত। বড় বোনের নাম ছিল নূপুর আর ছোট বোনের নাম ছিল ঝুমুর। একদিন নূপুর ঝুমুরকে সকালে বলল, ঝুমুর, আমি তোমার জন্য ওই জঙ্গলে ফল সংগ্রহ করতে যাচ্ছি। আমি না আসা অবধি তুমি কোথাও বেরোবে না। এখানে অনেক রাক্ষস আছে, তোমাকে দেখতে পেলে ধরে নিয়ে যাবে। ঠিক আছে আপু, আমি কোথাও বেরোবে না, তবে তুমি তাড়াতাড়ি এসো, কিন্তু আমার ভীষণ খিদে পেয়েছে। নূপুর ফল সংগ্রহ করতে এসে ফল খেয়ে তার জল তেষ্টা পেল। সে নদীর ধারে জল খেতে আসলো। তখন ডাকু রাক্ষস এসে বলল, কে রে আমার রাজ্যে? তুই আমার রাজ্যে আমার অনুমতি ছাড়া ঢুকলি কি করে? বাবা, কি সুন্দর দেখতে পরীটা। ভালোই হলো, অনেকদিন পরীর মাংস খাই না। এখনই তোকে আমি খাঁচাই বন্দি করে তোর মাংস খাবো। হা হা হা, কি মজা, কি মজা। ডাকু রাক্ষস, এই খাঁচার মধ্যে আমাকে বন্দি করে রেখো না। আমার ছোট বোন ঝুমুর না খেয়ে আছে, ওর জন্য ফল না নিয়ে গেলে ও না খেয়ে মরে যাবে। আমাকে ছেড়ে দাও প্লিজ। ছেড়ে দেবো? হা হা হা, আগে তোর মাংস খাবো, তারপর তোর হাড়গুলোকে ছেড়ে দেব। তবে এক শর্তে তোকে আমি ছাড়তে পারি। তোর ছোট বোন ঝুমুর এসে যদি আমাকে রিকোয়েস্ট করে, তাহলেই আমি তোকে ছেড়ে দেব, না হলে তোর মাংস খাবো। হা হা হা, কি মজা, কি মজা। ওদিকে ঝুমুর তার বড় বোন নূপুরকে প্রাসাদে ফিরতে না দেখে তার সন্দেহ হলো, নিশ্চয়ই বড় আপুর কোনো বিপদ হয়েছে। তাই সে জঙ্গলে ছুটে এলো। কি ব্যাপার ডাকু রাক্ষস, তুই আমার আপুকে আটকে রেখেছিস কেন? এক্ষুনি ছেড়ে দে। ছেড়ে দেব? হা হা হা, তোর আপুর মাংস খাবো আর তোকে আমি আমার রানী বানাবো। হা হা হা, কি মজা, কি মজা। তোর সে আশা কোনো দিনই পূরণ হবে না শয়তান। তোর এমন অবস্থা করব যে তুই কল্পনাও করতে পারবি না। পরিস্থিতি যখন ভয়াবহ, এই সময় দেবদূত হয়ে আসলো মিষ্টি ও মধু। এ কোনো খাবার মিষ্টি নয়, এ রাজার দুই ছেলে মেয়ে মিষ্টি ও মধু। ওরা বাগানে ফুল কুড়াতে এসেছিল, এসে ওদের জল তেষ্টা পেল, তাই নদীর ধারে জল খেতে এসে দেখে ডাকু রাক্ষস পরীকে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে। তখন মিষ্টি বলল, রাক্ষস কাকু, তুমি পরী আন্টিকে খাঁচায় বন্দি করে রেখেছো কেন? ওনাকে ছেড়ে দাও। ছেড়ে দেব? হা হা হা, এখন তো আমি তোদেরই ওই খাঁচায় বন্দি করে রাখবো এবং তোদের মাংস খাবো। হা হা হা, কি মজা, কি মজা। কতদিন মানব সন্তানের মাংস খাই না, তারপরে আবার কচি কচি বাচ্চার মাংস। হা হা হা, কি মজা, কি মজা। রাক্ষস কাকু, তুমি আমাদেরও ওই খাঁচায় বন্দি করে আমাদের মাংস খেতে চাও? ঠিক আছে, খেও, কিন্তু তার আগে তুমি আমার একটা গান শোনো। আমি অনেক সুন্দর গান গাইতে পারি। ঠিক আছে, শোনা দেখি, কেমন গান গাইতে পারিস। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী নদীর ফুলপুরি, ফুলপুরি লাল পুরি নীল পুরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। এই আমাদের দেশটা স্বপ্নপুরী, এইখানে হিংসা কবু কেউ করি না, এইখানে অসৎ পথে কেউ চলে না। ও হো 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 হো, এইখানে হিংসা কবু কেউ করি না, এইখানে অসৎ পথে কেউ চলে না। নেই কোনো দুঃখ অপমান, ছোট বড় সবাই সমান, ভালোবাসা দিয়ে জীবন গড়ি। এই আমাদের দেশটা স্বপ্নপুরী।
ডাকু রাক্ষস যখন গান শোনায় মগ্ন, এই সুযোগে ঝুমুর তার বোন নূপুরকে খাঁচা থেকে ছাড়িয়ে আনলো। তারপর কি হলো দেখুন। জ্বলে গেল, পুড়ে গেল, জ্বলে গেল, পুড়ে গেল। দেখলি ডাকু রাক্ষস, শয়তানরা যত বড় শক্তিশালী হোক না কেন, তারা একদিন না একদিন পরাস্ত হবেই।